ঢাকের শব্দ মনে করিয়ে দেয় মা আসছে। এবার দেবী দুর্গা মর্তে এসেছেন হাতিতে, যা সকলের জন্য বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি। ময়মনসিংহে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগর ও মণ্ডপ সংশ্লিষ্টরা। প্রতিমার গায়ে রং তুলির আঁচড় আর নতুন কাপড় জড়ানোর কাজ প্রায় শেষ। কারখানা থেকে প্রতিমা নেওয়া হচ্ছে মণ্ডপে মণ্ডপে। মন্দির মণ্ডপ সহ ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি। জেলায় এবছর ৭৮১টি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজার আয়োজন। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপনে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই দুর্গাপূজায় আমাদের সবথেকে বড় অনুষ্ঠান, তো এক্সাইটমেন্ট অনেক বেশি। সবার মনের মাঝে এখন আনন্দ বিরাজমান, সবাই আনন্দে আছেন। ২৭ তারিখ পর্যন্ত 4 জনের ডিউটি করতেছি, দায়িত্বরত পালন করতেছি। আবার ২৭ তারিখ থেকে আরও 4 জন যোগ হবে, মোট 8 জন। আমরা বিসর্জনের আগ পর্যন্ত আমরা ডিউটি চালিয়ে যাব সার্বিক নিরাপত্তা দিয়ে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে 400 বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট। পঞ্চমী থেকে ষষ্ঠী পর্যন্ত চলে এই হাট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ঢাকি ও বাদ্যযন্ত্রবাদকরা। গত বছরের চেয়ে এবারে পূজা মণ্ডপের সংখ্যা বাড়ায় ঢাকিরা বেশ ভালো দাম পাচ্ছেন। 8 জনে গেছিলাম আমরা ৭০,০০০ টাকা। এবার মনে হয় আল্লাহর রহমতে এবার একটু চাহিদাটা বেশি। আর ঢাকির সংখ্যা ওই বছর একটু কম, কিন্তু আজকে ক্রেতার সংখ্যা একটু বেশি আছে। এদিকে বগুড়ায় চলছে পূজার উপকরণ কেনাকাটা। নারিকেল, নাড়ু, মুড়ি, মোয়া ও দই মিষ্টির দোকানে বেড়েছে ভিড়। তবে ক্রেতারা জানান গত বছরের চেয়ে এবারে জিনিসের দাম বেশি। নারকেলের দাম ১৪০ টাকা আর ১৩০ টাকা, সব জিনিসেরই দাম বেশি এই তুলনায়। এবারে ভক্তদের আশা মা সকলের মনের আশা পূরণ করবে আর দেশের জন্য বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি। অতসী কর্মকার, এখন।